হাই বন্ধুরা। তো আশা করছি আপনারা কাল শিবরাত্রি অনেক সারাদিন ধরে অনেক উপবাস করেছেন। সারা রাত্রিব্যাপী বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে। তার উপর ভিত্তি করে আমাদের যে শিবরাত্রি উপলক্ষে আমরা যে প্রতি 3 দিন যে ভিডিও আনছি, আজকে তার লাস্ট দিন। আপনাদের কথা দিয়েছিলাম আমি যে আজকের দিনে আমরা যে কৈলাস পর্বতের যে রহস্য নিয়ে কিছু একটা ভিডিও আনবো। তার উপর ভিত্তি করে আপনারা হয়তো বুঝতে পারছেন, টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে আজকে সেই ভিডিওটি ক্লিক যখন করেই ফেলেছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই এরপরে আমরা বেদে ফিরে আসব, ঠিক আছে? তার উপর ভিত্তি করে আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পুরাতনদের অবশ্যই বলবো, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আগে থেকেই আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে তারা কমেন্ট করুন বা আমার ভুল বা কোথায় ভুল হচ্ছে বা আপনারা কী বিষয়ের ওপর ভিডিও চাইছেন বা ভিডিওগুলো আপনার কেমন লাগছে, অবশ্যই আপনারা কমেন্ট করুন, ঠিক আছে? আপনারা না কমেন্ট করলে আমি কিছু বুঝতে পারবো না। কারণ দেখুন, এই ভিডিও বানাতে প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরছি। আমার আলাদা অন্য একটি চ্যানেল আছে যেখানে আপনি শারীরিক ও আর্থিক দিকে ভিডিও পেয়ে যাবেন। তো দুটি চ্যানেলেই আপনারা যেভাবে সাপোর্ট করছেন, তা আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওয়ে আসব। ভিডিওটি আসার আগে আপনাদের বলতে চাই যে এটাই দেখুন, এই ভিডিওগুলো শুধুমাত্র জ্ঞান ও শ্রোতা বিনোদনের জন্য। কোনো ব্যক্তি, জাতি, ধর্ম নির্বিশেষে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তি মতাদর্শকে আঘাত করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যম দিয়ে যে আপনাদের অজানা, যে আমাদের ভুল ধারণা, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরা। চলুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আবারও বলছি। চলুন তাহলে আজকের ভিডিওটি হচ্ছে জয় শঙ্কর, জয় শঙ্কর, জয় শঙ্কর। শিব হলেন হিন্দু ধর্মের আদি দেবতা। আজকের আলোচনা হচ্ছে কৈলাস পর্বতের রহস্য নিয়ে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তার উপর ভিত্তি করে শিব হলেন হিন্দু ধর্মের আদি দেবতা। কৈলাস পর্ব হলো দেবাদিদেব মহাদেবের নিজস্ব বাসস্থান। বোঝাতে পারলাম? তাহলে নিজস্ব বাসস্থান হলো কৈলাস পর্বত, দেবাদিদেব মহাদেবের মনে করা হয়, এটিই মনে করা হয়। সেখানে বসে সৃষ্টি, সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করে তিনি নীলকণ্ঠ, ঠিক আছে? কৈলাস পর্বত হলো সৃষ্টির প্রাণকেন্দ্র, সৃষ্টির প্রাণকেন্দ্র। ধ্যানমগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা হেরুকা চন্দা সম্ভরা, হেরুকা চন্দা সম্ভরা। কৈলাস পর্বতের ভগবান শিব ও পার্বতীর সংসার। কৈলাস নামে নাম শুনলে আমাদের মনে ভেসে ওঠে চারিদিকে সাদা বরফে ঢাকা এক মনোরম দৃশ্য। সত্যি এক অপূর্ব দৃশ্য, যে খুব আশ্চর্য দৃশ্য, যেটা খুব হয়তো কম মানুষের মধ্যেই এই দৃশ্য দর্শন করা হয়। তাই আপনাদের অনুরোধ করব, এই দৃশ্য দর্শন করতে না পারলেও আপনি প্রতিনিয়ত আপনি এই স্মরণ করার মাত্রই আপনার মহাদেবের অবশ্যই ফল পাবেন। তো চলুন, যে মনোরম দৃশ্য, তারই মাঝে বসে সাধনা করছেন দুটি পুরুষ। কখন শান্ত, কখন প্রলয়ঙ্কারী নটরাজ। কৈলাস নাম শুনলে আমাদের মনে এক রাস ভক্তির, দেখুন, কৈলাস নাম শুনলে আমাদের মনে এক রাস ভক্তির সমাবাস হয়। ভেসে ওঠে শিব ও পার্বতীর অন্তর্ভূত পূর্ব লীলা খেলার কথা। এই পর্বতে লুকিয়েই থাকে রহস্য। আজও আধারা বহু রহস্য বা রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী চির প্রবণ কৈলাস পর্বত। এর মধ্যে দিয়ে কিছু কথা ও কাহিনী তুলে ধরব আপনাদের কাছে। এরই মধ্যে দিয়ে কিছু কথা বা কাহিনী তুলে ধরবো আপনাদের। দেখুন, হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের বাসস্থান হলো এই ব্রহ্মপুত্র।
সিন্ধু, সুতলেজ ও কর্ণনালী নদীর উৎসস্থল। উৎসস্থল হলো কৈলাস পর্বত। এই স্থানে বিশ্বের গর্ভগৃহ তথা শিবের লীলাধাম। শিবের লীলাধাম। হিন্দুরা বিশ্বাস করে শিব ও পার্বতীর দুই পুত্র কার্তিক ও গণেশ ও শিব ভক্তরা বসবাস করেন এই পর্বতে। একাধিক পুরাণ অনুসারে কৈলাস নামক আলাদা অধ্যায় আছে। কৈলাস খাদ নামক কৈলাস খণ্ড নামে আলাদা অধ্যায় আছে। মানে একাধিক পুরাণ অনুসারে কৈলাস খণ্ড নামক আলাদা আলাদা অধ্যায় আছে। সে সমস্ত ব্যক্তি তার জীবনকালে পুণ্য কর্ম যে সমস্ত ব্যক্তি যার জীবনকালে পুণ্য কর্ম করে তারাই এই কৈলাস পর্বত স্থান লাভ করে। ভূগোল জানায় পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুতে হিমালয় পর্বত অবস্থিত, আর এর মধ্যভাগ আলো করে রয়েছে কৈলাস পর্বত। ধর্মের মিলন স্থান। 4টি ধর্মের মিলন স্থান, উচ্চতা প্রায় 6,600 মিটার। দেখুন, 8,848 মিটার এভারেস্ট জয়ের কাহিনী আমরা অনেক শুনেছি বা শোনা গেলেও কৈলাস পর্বত জয়ের কথা কখনোই শোনা যায় না। এই কৈলাস পর্বত মানে উচ্চতায় ছোট হলেও কৈলাস পর্বত জয়ের কথা কখনোই শোনা যায় না। এই কৈলাস পর্বত মানব সরোবর এর কাছাকাছি এলেই নাকি ডমরু ধ্বনি চারিদিক থেকে শোনা যায়। নিজে থেকেই বরফের চিহ্ন অঙ্কিত হয়ে যায়। এই পর্বতের মাহাত্ম্য আজও অপরিসীম। ঠিক আছে। এই পর্বতের আনাচে কানাচে হরগৌড়ের উপস্থিত অনুভব করা যায়। এভারেস্টের চেয়ে খাটো হয়েও অজেয় কৈলাস পর্বত। কেন বিশ্ব জয় করার মানুষ কৈলাস পর্বতের কাছে মাথা নুইয়েছে? বিশ্ব জয় করা মানুষও কৈলাস পর্বতের কাছ থেকে মাথা নুইয়ে ফেলেছে। কেন পারিনি তাকে জয় করতে? কথায় বলে যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কৈলাস পর্বতের হিংস্র আরোহণকে ঘিরে কিছু কথা। কেন কেউ জয় করতে পারেনি এই পর্বত? যদিও পৃথিবীর সকল পর্বতশৃঙ্গের থেকে কৈলাস পর্বতের উচ্চতা অনেক কম, এক নয় একাধিকবার কৈলাস পর্বতে আরোহণ করা হয়েছিল, কিন্তু কৈলাস পর্বতে সাফল্য আসেনি। এই পর্বতে জয় করা অসম্ভব তকমা পেয়েছে। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই। দিনের বিভিন্ন সময় রং পাল্টায় কৈলাস পর্বত, বদল হয় কৈলাসের ভূপ্রকৃতি। এর কাছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ, অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল। ঠিক আছে। রহস্য গভীর করে তোলে পর্বতের গায়ে বরফ ও বরফের স্বস্তিকা বা ওম চিহ্ন। কোনো প্রকৃত পর্বত নয়, প্রাকৃতিক পর্বত নয়, পিরামিড। এই পর্বত হলো মানুষের তৈরি প্রথম পিরামিড। এই নানা কথা, রহস্য মোড় আছে এই কৈলাস পর্বত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বৌদ্ধ ধর্মের কৈলাস সৃষ্ট পা রাখা নিষিদ্ধ। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে কৈলাসের সৃষ্টে পা রাখা নিষিদ্ধ। এর অর্থ কোটি কোটি মানুষের বিশ্বাসকে হলো একটাই, যে কোটি কোটি মানুষের বিশ্বাসকে পায়ে মারিয়ে দেয়া। তবুও কিন্তু মানুষের অহংকারকে আটকানো সম্ভব হয়নি। কয়েকজন ইউরোপীয় পর্বত আরোহী বিক্ষিপ্তভাবে কৈলাস পর্বতের আরোহী চেষ্টা করেছিলেন। শিখরের দিকে যেতে দেখা গিয়েছিলেন, কিন্তু তারা আর কেউই ফিরে আসেনি। তাই তাদের ব্যাপারে কিছু জানা যায়নি। গোটা হিমালয় পর্বতের মধ্যে কৈলাসের আকর্ষণ সবচেয়ে বেশি। রহস্যে ঘেরা এই পর্বত, এর সম্বন্ধে এখনও অনেক কিছু জানা যায় না।
জানা যায় না। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট উপরে অবস্থিত কৈলাস শুধু হিন্দু নয়, বৌদ্ধদের কাছে অত্যন্ত ধর্মীয় স্থান এটি। ঠিক আছে, পিরামিড আকার। কিন্তু বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীরা বহুদিন ধরে তপস্যা করে চলেছেন এই পর্বতে। সারা বছরই এই অঞ্চলে শীত থাকে। আদর্শ সময় হলো এপ্রিল থেকে জুনের মাঝামাঝি ও সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়। এই সময় আবহাওয়ার মনোরম থাকে। বিশ্বের সবথেকে শ্বাসরুদ্ধ করা দর্শনের মধ্যে এটি একটি দর্শন। এই পর্বত প্রতিষ্ঠা মানুষকে জীবনের একবার যা দরকার করে। মানে এটি বোঝাতে চাইছি যে এইটি হলো জীবনে, মানে মানব জীবনে একবার এই পর্বত দর্শন করে আসা দরকার আছে প্রতিটা মানুষকে। তো সিংহে কেউ উঠতে পারেনি, যে পাপ করেনি সেই একমাত্র এই পর্বত চড়তে পারে, মানে ধ্যান করতে পারে, চড়তে পারে, পা রাখতে পারে এই পর্বত। কথিত আছে পর্বতের অধিপতি স্বয়ং মহাদেব তার বাসস্থানে জায়গায় কাউকে আসতে দিতে চান না, তাই নানা রকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে হয়েছে। প্রত্যেক মানুষকে। গবেষকদের অনেক তপস্বী আজও এখানে তপস্যা করছেন। এই একটা খুব সাধারণভাবে আপনাদের কাছে কৈলাস পর্বত নিয়ে তুলে ধরলাম। যদি কেউ শিবলিঙ্গ ক্রয় করতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনার পছন্দ মতো ক্রয় করতে পারেন। তাহলে এখানেই আমরা যে শিবরাত্রি উপলক্ষে যে আমরা প্রতিদিন যে ভিডিও আনছিলাম, আজকের শেষ ভিডিও, এই ভিডিওটি শেষ ভিডিও। এরপরে আমরা বেদের ভিডিও আসবো। এরপরে যেই ভিডিওগুলো আসবো সেগুলো আমাদের মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ততক্ষণে আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। আর ভগবান শিবের কাছে আমি এটাই প্রার্থনা করব যে সকলকে সুস্থ রাখুক, সকলের মঙ্গল করুক। নমস্কার।